হেই এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা কোয়ালিটিফুল ভিডিওর পেছনে সবচাইতে বড় যে জিনিসটা ভূমিকা রাখে সেটা কি বলতে পারবেন? সেটা হচ্ছে একটা প্রপার লাইটিং সেটআপ। বিশেষ করে আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা টকিং হেড ভিডিও করেন যেমনটা এখন আমি আপনাদের সাথে করতেছি অথবা কোনো প্রোডাক্টের শোকেস করে সেটা রিভিউ করেন, সেক্ষেত্রে একটা কোয়ালিটিফুল লাইটিং সেটআপ কিন্তু আপনার ওভারঅল ভিডিও কোয়ালিটিকে এক স্টেপ উপরে নিয়ে যায়। তো সেটারই ধারাবাহিকতা আজকে আমি আপনাদের মাঝে একটা লাইটিং সেটআপ নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটা রিং লাইট Gemari FM18R। এটা একটা 18 ইঞ্চির রিং লাইট। আজকে আমরা এই রিং লাইটটা নিয়ে বিশ্লেষণ করব যে এটাকে যে আমি আমার অ্যাজ এ কি লাইট বা মেইন লাইট হিসেবে ইউজ করতেছি, এটা কতটুকু আমাকে বেনিফিট দিল বা এই লাইটটাকে আসলে আপনাদের নেওয়া উচিত হবে কিনা। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করে দিই। YouTube tricks got your content kicking. We in the zone, digital verse in control. Where tech meets hustle, that's how we roll. সো অনেক রিসার্চ এবং মার্কেট যাচাই বাছাই করে আমি যেটা দেখলাম, গোডক্স এর মতো যে ব্র্যান্ডেড সফট বক্স এবং এলইডি লাইটিং প্যানেল কম্বিনেশন সেটআপ গুলো আছে, এটা অ্যাজ এ বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তাছাড়া অনেস্টলি স্পিকিং কন্টেন্ট ক্রিয়েশনের ফার্স্টের দিকে এরকম এক্সপেন্সিভ সেটআপে যাওয়াটা অ্যাকচুয়ালি বেটার কোনো অপশন ছিল না আমার জন্য। তো এই জন্য আসলে আমি এই যে এই রিং লাইটটা পারচেস করছি আমার নিজের অ্যাজ এ কি লাইট হিসেবে আমি ইউজ করতেছি, যেটা দাম নিছে অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় ৪,৫০০ টাকা। যেটা বলতে গেলে অ্যাকচুয়ালি কোনো চিপ কোয়ালিটির রিং লাইটও না, মোটামুটি প্রফেশনাল লেভেলের রিং লাইট। তো এই রিং লাইটগুলো আসলে কি সুবিধাগুলো আছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরবো। বাই দ্য ওয়ে, এটা আসলে আনবক্সিং পার্টটা দেখাইতে পারতেছি না, কজ আমি অলরেডি এটা আনবক্সিং করে ইউজ করা শুরু করছি। ইটস বিন অলমোস্ট 7 to 8 ডেইজ। শুরুতেই যদি বিল কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে বলতে হবে এটা কমপ্লিটলি প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি হলেও দেখতে তেমন একটা চিপ লাগে না। যদি এর পেছনে ব্যাক সিলের দিকে নোটিস করি তাহলে আমরা দেখব এটা দেখতে কিছুটা ডিফারেন্ট। আমার কাছে অনেকটা গাড়ির চাকা বা হুইলের মতো লাগছে। আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে প্লিজ কমেন্টে জানান। এবং তার ঠিক নিচে যদি আমরা এর কন্ট্রোল প্যানেলের দিকে নোটিস করি তাহলে দেখতে পারবো যে এখানে ২ টা নব হুইল রয়েছে। এর একটি দিয়ে আমরা এর কালার টেম্পারেচারকে কম বেশি করতে পারবো এবং সেকেন্ড যে নবটি রয়েছে এটি দিয়ে কালার মোডকে চেঞ্জ করা যায়। বাই দ্য ওয়ে, এটার টোটাল ৩ টি কালার মোড রয়েছে। এর ভিতরে একটি হচ্ছে ওয়ার্ম কালার যেটা ৩০০০ কেলভিন, সেকেন্ড যেটা হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল কালার যেটা ৪৫০০ কেলভিন এবং থার্ড যেটা সেটা হচ্ছে কোল্ড কালার বা হোয়াইট কালার যেটা হতেছে ৫৫০০ কেলভিন। এবং তার ঠিক পাশেই রয়েছে ২ টা ইউএসবি পোর্ট যেটা দিয়ে আপনারা আপনাদের ফোনকে হোল্ডারের সাথে হোল্ড করার পাশাপাশি এটাকে চার্জও করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটাতে টোটাল ৩ টা ডিভাইস এট এ টাইম কানেক্ট করা পসিবল। যদিও এটাতে কোনো ডিএসএলআর অথবা মিররলেস ক্যামেরা কানেক্ট করার কোনো অপশন থাকছে না। লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে একটা পাওয়ার কেবল। এটার টোটাল 55 ওয়াট ভোল্টেজ লাগে তো এটাকে পাওয়ার আপ করার জন্য। আচ্ছা, এবার যদি আমরা ফ্রন্ট পার্টের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এই যে ফ্রন্ট পার্টে যে সারফেসটা আছে, বাজারে যে আর বাকি ১০ টা রিং লাইট আছে এর থেকে কিছুটা আলাদা আমার কাছে মনে হয়েছে। মেক্সিমাম ক্ষেত্রে আমি যতগুলো রিং লাইট দেখছি সারফেসগুলো সাধারণত রাউন্ড শেপের থাকে। এটার সারফেসটা আমি নোটিস করলাম যে বেশ ফ্ল্যাট লুকিং একটা সারফেস, যেটা আসলে কতটুকু কাজে দিবে বা এটার আউটপুটের আসলে কতটুকু ইমপ্যাক্ট করে সেটা আমি ঠিক এক্সাক্টলি বলতে পারবো না। কিন্তু আমার কাছে এই ডিজাইনটা বেটার মনে হয়েছে। আচ্ছা, চলুন তাহলে এবার এটা প্র্যাকটিক্যাল একটা আ লুক দেখা যাক। এখন আপনারা আমার যে লাইটিং সেটআপটা দেখতেছেন, এটা কিন্তু মেইন লাইট হিসেবে মূলত আমি আমার রিং লাইটটাকে ইউজ করতেছি। এখন আমার রুমে যে লাইটিং সেটআপটা আছে, এই লাইটিং সেটআপে মূলত আমি 3 পয়েন্টের লাইটিং সেটআপ ইউজ করি। মেইন লাইট, ফিল্ড লাইট অ্যান্ড হচ্ছে প্র্যাকটিক্যাল লাইট। তো আমি ৩ টা লাইটই অফ করে দেখতেছি। দেন তারপরে শুধুমাত্র আমি আমার মেইন লাইট বা কি লাইট যে রিং লাইটটা আছে এটাকে অন করে আপনাদের দেখাবো যে এটা কি পরিমাণ আলো প্রডিউস করতে পারে। বন্ধুরা, এখন কিন্তু আমি আমার স্টুডিওর যে লাইটগুলো আমি ইউজ করি মূলত প্রতিটা লাইটই অফ করে দিয়েছি। শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড লাইটটা জ্বলতেছে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড লাইটের সাথে এটা কোনো ইমপ্যাক্ট পড়তেছে না। তো ব্যাকগ্রাউন্ড লাইটটা জ্বলতেছে। এটা ছাড়া সবকিছু কিন্তু আমি অফ। শুধুমাত্র যদি আমি আমার এখন কি লাইটটা অন করি, বাই দ্য ওয়ে এটার সাথে একটা রিমোট আছে। এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলব। এখন বর্তমানে শুধু আপনারা আমাকে এই রিং লাইটের আলোতে দেখতে পাচ্ছেন। আমি যদি এটার কালারকে বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা কি পরিমাণ আলো প্রডিউস করতে পারে। দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ আলো প্রডিউস করতেছে এবং এই আলোটা আমার কাছে মনে হয় যে মোর দ্যান এনাফ। আসলে এই পরিমাণ আলো দরকারই হয় না। এটা হোয়াইট এবং ওয়ার্ম ২ টা মিক্সড। শুধু যদি আমি এটাকে এখন ওয়ার্ম করতে চাই, সেক্ষেত্রে আপনাদের হাতে যে রিমোটটা আছে এখানের এই রিমোটটা এটার সাথে ইনক্লুডেড। এই রিমোটের টোটাল ৩ টা বাটন আছে। একটা হচ্ছে আপনার অন করার জন্য এবং অফ করার জন্য। অন্যটি হতেছে একটা রাউন্ড শেপের বাটন। এটা দিয়ে আপনারা যদি চান সেক্ষেত্রে লাইটকে কন্ট্রোল করতে পারবেন। এটা টেম্পারেচার কম বেশি এবং কালার মোড চেঞ্জ করা যাবে। উপরে বাটনটা থেকে টেম্পারেচার ইনক্রিজ করতে পারবেন। যেমনটা এখন আমি ইনক্রিজ করতেছি এবং নিচের বাটনটি দিয়ে টেম্পারেচার ডিক্রিজ করতে পারবেন। ন্যাচারাল লাইটে আছি। যদি এখানে ক্লিক করি, এটা আমার এখন হোয়াইট লাইট হয়ে গেল। যদি এটাতে ক্লিক করি দেন এটা আমার ওয়ার্ম লাইট হয়ে গেল। বাই দ্য ওয়ে, আমি
ন্যাচারাল লাইটে রাখতে চাচ্ছি। এটা হচ্ছে ন্যাচারাল লাইট। এখন আমি এটার কালারকে একটু ইনক্রিজ করে দিব। এটা যদি আমি সার্কেলে যদি আমার যদি মেইন ফেস পয়েন্টে রাখি, ফিল লাইট, কি লাইট এবং প্র্যাকটিক্যাল লাইট সবগুলা কিন্তু এট এ টাইম কাজ করবে। যদি এটা আমি সেন্টারে রেখে দেই তাহলে কিন্তু সবগুলা কাজ আমি একবারে করতে পারবো। বাই দ্য ওয়ে আমার ফ্যান বন্ধ এবং লাইটের এত বেশি টেম্পারেচার যার জন্য আমি অনেক ঘামতেছি। এইজন্য হয়তোবা আমার ঘাম দেখা যাচ্ছে। এজন্য আই এম সরি ফর দ্যাট। এই হইতেছে প্র্যাকটিক্যাল ইউজেস। এখন আমি আবার এক করে আমি আমার প্রতিটা লাইটকে অন করে দিচ্ছি। ফিল লাইটকে অন করার পরে ঠিক এরকম একটা আ লুক আমরা পাবো। এখন আমি আমার যে প্র্যাকটিক্যাল লাইট আছে সেটা অন করে দিচ্ছি। প্র্যাকটিক্যাল লাইট অন করার পরে আমরা কিন্তু আমাদের পূর্বের যে কালার স্টেজ আছে সেটাতে ফিরে আসলাম। তো বেসিক্যালি ব্যাপারটা হইতেছে যে এটার যে কালার অ্যাকুরেসি আমার কাছে খুবই ভালো লাগছে। পাশাপাশি যদি বলি যে এর যে সফটনেসটা যথেষ্ট ভালো। অন্যান্য রিং লাইটগুলা আমি এর আগে একটা রিং লাইট ইউজ করছি। ওইটা এক্সাক্টলি নন ব্র্যান্ডেড ছিল। তো ওই রিং লাইটে দেখা গেছে কি যে আপনার যে আলোটা ওটা যথেষ্ট পরিমাণ হার্শ আসতো। মানে অ্যাকচুয়ালি ওটাকে আলাদাভাবে ডিফিউজ করার কোনো অপশন ছিল না। যদিও ওরা বলে দিয়েছিল এটা সফট লাইট কিন্তু আমি দেখা গেছে যে আমি যখন এটা ইউজ করতাম ওটার একটা সফটনেস পেতাম না। এটাতে কিন্তু আমি আমার লাইটের টেম্পারেচার সর্বোচ্চ লেভেলে রাখলেও একটা সফটনেস পাই। পাশাপাশি আমার লেফট সাইডে একটা সফট বক্স আছে যেটা আমি আ এই রিং লাইটটা পারচেজ করার আগে এটাকে আমি আমার কি লাইট হিসেবে ইউজ করতাম। এটাতে ২ টা আলাদাভাবে এলইডি বাল্ব লাগিয়ে আমি ইউজ করতাম। কিন্তু সমস্যা ছিল যে এটা একটা ফ্লিকারিং ইস্যু ছিল। যেটাতে এই লাইটটাতে আমি পাইনি। তো এই ছিল ওভারঅল এটার প্র্যাকটিক্যাল লুকস। আমি আপনাদেরকে সব দেখালাম। তবে চলুন এবার আমরা এটার গুড সাইড এবং ব্যাড সাইড গুলা দেখি। শুরুতে যদি আমরা এর ভালো দিকগুলা বলি তাহলে সেক্ষেত্রে বলতে হবে এটা যথেষ্ট পরিমাণ ফ্লেক্সিবল। মানে এটাকে আপনি ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারবেন, মুভ করতে পারবেন। একটা বড় সফট বক্স কিন্তু আপনাদের সেই সুযোগটা দিবে না। কিন্তু আপনি চাইলেই যখন ট্রাভেল করতেছেন সেই জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন না। তো সেইটার ক্ষেত্রে আমি বলব সেটা এই যে রিং লাইটটা এটা কিন্তু আপনাকে একটা এজ দিবে। এবং সেকেন্ড যে দিকটা ভালো লাগছে সেটা হচ্ছে এর ডিউরেবিলিটি। যদি এটা প্লাস্টিক বিল্ড কিন্তু honestly saying এটা আমার হাত থেকে অলমোস্ট ২ থেকে ৩ বার পড়ে গেছে এবং ২ থেকে ৩ বার পড়ে যাওয়ার পরও আমি ভাবছিলাম যে এটা তো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু ফরচুনেটলি এটা একদম অক্ষত আছে এবং ঠিকঠাক মতো এটা আলো প্রোভাইড করতে পারতেছে, লাইট প্রোভাইড করতে পারতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। থার্ড যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এর যে কালার অ্যাকুরেসি বা অনেক রিং লাইট আছে যে জিনিসগুলো আপনার কালারকে স্যাচুরেটেড করে দেয়। এটা কিন্তু কালার যথেষ্ট পরিমাণ ডিম এবং স্মুথ রাখে এবং সফটনেসটা পুরাপুরি বোঝা যায়। তো আপনি ডাইরেক্ট প্রোডাক্টের উপরে যদি এটাকে রেখে প্রোডাক্ট শোকেস বা রিভিউ করেন, ইটস এ রিয়েলি গুড চয়েস ফর ইউ। ইভেন কি টকিং হেড ভিডিও যেমন আমি এখন কিন্তু টকিং হেড আপনাদের সাথে কথা বলতেছি ফেস টু ফেস। ক্লোজ রেঞ্জ থেকে বা লং ডিসট্যান্স এর ক্ষেত্রে বলবো এটা অনেক বেশি ভালো। প্রাইস সেগমেন্টের কথা চিন্তা করলে রিং লাইটের তুলনায় এটার দাম অনেক বেশি, এটা সত্য কথা। বাজারে ৳৭০০ থেকে শুরু করে ৳২,০০০-২,২০০ তো অনেক ভালো, ভালো রিং লাইট পাওয়া যায়। এটার দামটা একটু বেশি। এটারই আরো ২ টা ভেরিয়েন্ট আছে। এটা ১৪ ইঞ্চির একটা আছে যেটার দাম আপনার অ্যারাউন্ড ৳২৪০০-২৫০০ পড়বে। আর একটা আছে ২২ ইঞ্চি যেটা এর থেকে সাইজ একটু বড়, ওটার দাম ৳৫,৫০০। তো ২২ ইঞ্চি যেটা ওইটা আমার কাছে বেশি বড় মনে হইছে। আর ১৪ ইঞ্চি যেটা ওটা আমার কাছে বেশি ছোট মনে হইছে। ১৮ ইঞ্চিটা আমার কাছে বেশি স্ট্যান্ডার্ড মনে হইছে। তো এইজন্য আমি আসলে ১৮ ইঞ্চিটাই পারচেজ করছি। আপনারা কমেন্টে জানান যে আপনাদের স্টুডিও কন্ডিশনের জন্য কোন সাইজটা আপনাদের জন্য প্রিফারেবল। আচ্ছা, এবং অনেক তো এটার ভালো সাইডগুলো নিয়ে কথা বলা হলো। এবার যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে নাই, তো সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি চলুন। ১ম এ যেটা বলব সেটা হচ্ছে যে এটা কমপ্লিটলি প্লাস্টিকের তৈরি। ৳৪,৫০০ খরচ করে আমরা একটা রিং লাইট কিনতেছি। কিছুটা মেটালিক দেওয়াই যেত। কিন্তু অন্তত ফ্রেমটা যদি মেটালিক হতো বেটার হতো। কিন্তু সেটা পাওয়া যেতেছে না। এটা সম্পূর্ণ একটা প্লাস্টিক কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হইছে। এবং সেকেন্ড যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না সেটা হইতেছে যে এটার সাথে কিন্তু বিল্ট ইন কোনো আপনি ব্যাটারি পাইতেছেন না। মানে শুধুমাত্র পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আপনি এটাকে রান করতে পারবেন। এটার সাথে যদি একটা ব্যাটারি সেটআপ থাকতো তাহলে যে জিনিসটা হতো কি যে আপনি পোর্টেবিলিটি এটা আরো বেশি এনহ্যান্স করে দিত। লাইক আপনি একটা ব্যাটারি চার্জ করে নিয়ে আপনি কোথাও চলে গেছেন ট্রাভেলে, সেক্ষেত্রে আপনার হুটহাট বের করে কিন্তু ইউজ করতে পারতেছেন। ইলেকট্রিসিটি যদি নাও থাকে সেক্ষেত্রে এটার ইউজ করার একটা সুবিধা আমরা পেতাম। আমি আরেকটা রিং লাইট দেখছিলাম ডিজিটেকের, ওটাতে আপনার দেখলাম যে আপনার চার্জের যে অপশনটা সেটা আছে, আপনি ব্যাটারি এক্সটার্নাল ভাবে এড করতে পারবেন। কিন্তু বাংলাদেশে ডিজিটেক আমি অনেক খুঁজলাম, কোথাও পাইনি। পরবর্তীতে আমাকে এটা পারচেজ করতে হয়েছে। এবং ৩ নাম্বার যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে এটার সাথে আপনারা কোনো ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা এড করতে পারবেন না। শুধুমাত্র এটা আপনি মোবাইল ফোনের সাথে ইউজ করতে পারবেন। সাথে আপনি যদি চান কিছু ছোট এলইডি লাইট আছে কিছু, ওগুলি এড করতে পারবেন। এবং লাস্ট এবং ফাইনালি যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে এটার সাথে কিন্তু বিল্ট ইন এক্সটার্নাল কোনো লাইট স্ট্যান্ড আপনি পাবেন না। ৳৪,৫০০ দিয়ে আপনি একটা লাইট কিনতেছেন, এটার সাথে আপনাকে আরো এক্সট্রা ৳১,০০০ খরচ করে স্ট্যান্ড কিনতে হবে। এটার দাম অলমোস্ট পড়ে যায় ৳৫,৫০০। তো এই ছিল ওভারঅল এর গুড সাইড এবং ব্যাড সাইড যে জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে বিস্তারিত আলোচনা করা উচিত। তো এই লাইটটা আসলে কারোর জন্য প্রিফারেবল যদি বলি তাহলে বলব যে স্পেশালি যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, ফেসবুক অথবা টিকটক করে থাকেন তাদের জন্য এই লাইটটা অত্যন্ত প্রিফারেবল। স্পেশালি যারা প্রফেশনাল কিছু ভিডিও মেকিং করতে চান এবং যাদের সফট বক্স কেনার মতো টাকা পয়সা নাই, লাইক এক্সপেন্সিভ কোনো সফট বক্স কেনার মতো কোনো টাকা পয়সা নাই, তারা
এটাকে অ্যাজ এ কি লাইট বা মেইন লাইট হিসেবে ইউজ করতে পারেন। পরবর্তীতে যদি দামি একটা এক্সপেন্সিভ সফটওয়্যার কিনেও ফেলেন, এটাকে আপনি যদি চান সেক্ষেত্রে ফিল লাইট হিসেবে ইউজ করতে পারবেন। পাশাপাশি যারা মেকআপ আর্টিস্ট আছেন, মেকআপ আর্টসের জন্য ইটস এ রিয়েলি গুড অপশন। তো এই ছিল ওভারঅল সবকিছু, এর গুড সাইড ব্যাড সাইড। তো আপনারা কমেন্টে জানান যে আপনাদের কাছে কেমন লাগলো এবং কারা কারা নিতে ইচ্ছুক নিচের কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওতে এই ছিল ওভারঅল সবকিছু। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের কাছে এই ভিডিওটি কোনো উপকার এসে থাকে এবং যদি এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে অন্যদিন কোনো একটা ভিডিওতে। আনটিল এন্ড নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Tech meets hustle, that's how we roll.